গাইস জামাত দাবার সব বয়কট। আমাদের বয়কট। আরে টনি আপা যে কি খবর? তা আপা আপনার চয়েস তো মাশাআল্লাহ একদম হিমালয় পার করে ফেলছে, কিন্তু একটা ছোট প্রশ্ন ছিল। কি প্রশ্ন ইউসুফ? তোরা ছেলেরা সব সপোর্ট করবো না, আমি বাধা দিস কেন? লংটা হয়েছিল, কারোর কিছু বলার নাই, এটা আমার হিউম্যান রাইটস। না আপা, রাইটস তো অবশ্যই আছে, কিন্তু সমস্যাটা হলো প্র্যাকটিক্যাল। ধরেন আপনি আপনার সেই চয়েস মতো কাপড় ছাবু পেরালেন, এখন ভুল করে যদি একটা মৌমাছি আপনার পিঠে আইসা কামড়ায়, তখন আপনি কার কাছে বিচার দিবেন? মৌমাছির তো আর মানবাধিকার নাই, ওর তো হুল ফুটানোই কাজ। ইউসুফ, তুই ফালতু কথা বলবি না। মানুষের মন যদি ঠিক থাকে, মৌমাছি কেন বাঘও আমাকে কিছু বলবে না। তোদের দৃষ্টিই সমস্যা। আচ্ছা আপা, মানলাম দৃষ্টি খারাপ, কিন্তু ধরেন কালকে থেকে আপনার এই লজিক সবাই মানলো, আপনার অফিসের বস, বাসার দারোয়ান, এমনকি বাজারের মাছওয়ালা সবাই কাপড় ছাড়া বসে আছে, তখন কি আপনি মাছ কিনতে গিয়ে বলবেন ভাই মাছের দাম কত, নাকি বলবেন ভাই আগে তো একটা গেঞ্জি গায়ে দেন, আপনার চেহারা চিনতে পারতেছি না? তুই জামাতের দালালি করছিস। আমি বলছি তাদের ন্যাশনালি বাতিল করতে হবে, তারা আমাদের পটে ঢেকে রাখতে চায়। আমি মুক্তি চাই। আপা, মুক্তি তো সবাই চায়, কিন্তু আপনি তো মুক্তি মানে উল্টাপাল্টা বুঝে বসে আছেন। পর্দা ছাড়াই যদি মুক্তি হইতো, তাইলে তো টারজানি পৃথিবীর সবচেয়ে বড় লিবারেল নেতা হইতো। আর ন্যাশনালিটি বাতিলের কথা যে বললেন, পাসপোর্ট অফিসে গিয়ে যদি এই লজিক দেখান, ওরা তো আপনার বিদেশের বদলে সরাসরি দৌলত দিয়া পাঠায় দিবে। তোরা কেউ আমাকে বুঝবি না। আমি চাই মেয়েরা ল্যাংটা হয়ে চলুক, তাতে কারোর কোনো আপত্তি থাকবে না। দর্জিরা সব ভাতে মরবে, তখন ওরা কিন্তু আপনার বাড়ির সামনে এসে ধর্ণা দিবে। আমি কি করব? রোদে বের হলে যখন গায়ের চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে, তখন কিন্তু জামাতরে গালি দিয়েন না। তুই জাস্ট চলে যা এখান থেকে, আমার লাইফটা নষ্ট করে দিলি। তোমাদের মন অন্ধকার হয়ে গেছে, তুই ল্যাংটা হয়ে হাঁট, আমি গেলাম। বাংলাদেশের জামায়াত ক্ষমতায় আসলে আমরা দেহ ব্যবসা করতে পারবো না, তাই মেয়েরা সবাই জামায়াতকে বয়কট করো। আর মেয়েরা তোমাদের অনুরোধ করলাম, অর্ডার থেকে বের হও। আমি শাড়িতে থাকবো না, আমি ল্যাংটা হয়ে চলবো। আমি ল্যাংটা হয়ে চলতেছি। আমাকে ধর্ষণ করলে রাষ্ট্রের কোনো দোষ নেই, আমার নিরাপত্তা আমি নিব। আমরা ল্যাংটা হয়ে হাঁটবো, এটা আমাদের অধিকার, তোদের কি? ল্যাংটা না হয়ে হাঁটলে তোমরা আমার ব্যাপারটা মেয়েদের মিল্ক দেখতে পেতা না। ঘরে বসে বসে শুধু স্বামীর স্বাদ না নিয়ে পরপুরুষেরও স্বাদ নিয়েও জীবন উপভোগ করো। তাই আমি জামায়াত ও পর্দার বিপক্ষে। মেয়েরা এখনো সময় আছে, পর্দা থেকে বের হও।